ইহুদিদের বিরুদ্ধে প্যালেস্টাইন ট্রাম্পের বিরুদ্ধে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের পণ্য কুহুনের হাতিয়ার বদরের হাতিয়ার মুসলিমদের হাতিয়ার লড়াই চাই দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে এই অন্যায় প্যালেস্টাইন বিশ্বের প্রত্যেকটা মানুষ আজকে খুবই হতাশ যে আজকে এই প্যালেস্টাইনের গাজায় যে নির্মম হত্যা এবং আহত করছে তার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছি। আমি একটা কথা বলে আজকে আমার বক্তব্য আমি শেষ করব। আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে আমি একটা কথা বলতে চাই, আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল এই নামটা প্রতিস্থাপনের দাবি আমরা জানাচ্ছি। আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল প্রতিস্থাপনের দাবি আমরা জানাচ্ছি। এই ইন্টারিম গভর্নমেন্ট সরকার জনগণের ম্যান্ডেটে এই সরকার গঠন করেছে। অতএব আমরা বলবো যেভাবে জনগণের ভাষা রাখুন, জনগণ যেটা চায় সেটাই করুন। জনগণ আপনাদেরকে বিশ্বাস করে আপনাদেরকে এই জায়গায় বসিয়েছে। অতএব মুসলিমদের অনুরোধ, এই 95% মুসলিম বাংলাদেশের সকলকে অনুরোধ করছি, সকলেই ইসরায়েলের পণ্য বয়কট করবেন। যেভাবে যাই হোক ইসরায়েলের পণ্য বয়কট করবেন। যে 57টি মুসলিম বিশ্ব যদি আজকে এক হতে পারে, 57টি মুসলিম বিশ্বের 250 কোটি মুসলমান যদি আজকে এক হতে পারে, শুধু পশ্চিমা সভ্যতা কেন, ইসরায়েল কেন, আমরা বিশ্বাস করি পশ্চিমা সভ্যতার কোনো শক্তি এই প্যালেস্টাইন এবং মুসলমানদের ধর্মীয় জায়গায় আল-আকসাকে দখলদারিত্ব করতে পারবে না। আজকে বাংলাদেশের অবস্থান পরিষ্কার, বাংলাদেশের বক্তব্য পরিষ্কার। আজকে সারা বিশ্ব থেকে যদি মুসলমানরা ঐক্যমত হতে পারে তাহলে ইনশাআল্লাহ প্যালেস্টাইনের পাশে আমরা দাঁড়াতে পারবো। আর আজকে যদি মুসলমানরা একত্রিত হতে না পারে, আজকে আরব সভ্যতা যদি চুপ থাকে, তাহলে ওদের ভবিষ্যতে এই প্যালেস্টাইনের সমস্ত মুসলমানরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তাই সমস্ত মুসলিম বিশ্বের কাছে একটাই দাবি করব, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে ফিলিস্তিন কখনোই ইসরায়েলের রাজধানী হবে না, ফিলিস্তিন হবে ইসরায়েলের গণকবর। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা।